আগের দিনের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম আজকের ভিডিওটা সেইখান থেকে শুরু করছি। আগের দিনকে দেখিয়েছিলাম ঘরের কাজকর্ম সেরে নিয়েছিলাম আর বেলার দিকে রান্না বসিয়েছি। তো আগের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল, সেই জন্য আজকের এই ভিডিওতে শেয়ার করেছি। আজকে রান্না করব শিঙি মাছের ঝোল, প্লেন আলু দিয়ে আর কি। আমাদের চিকুর জন্যই আর কি শিঙি মাছটা আনা হয়। বাচ্চাদের দেখবে শিঙি মাছ খাওয়া কিন্তু খুব ভালো। আর এই শিঙি মাছ ভাজতে গিয়ে একটা কাণ্ড হয়ে গেছে। আমি কিন্তু 2-3 মিনিট আগে নুন হলুদ মাখিয়ে আর কি রেখেছিলাম, সাথে একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছিলাম। তবে ওই যে নুন দেওয়ার ফলে একটু জল জল ছিল, আর যেই তেলে দিয়েছি তেলটা ছিটকে পুরো আমার রান্নাঘরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। আমার তো দেখে এখন কান্না পাচ্ছে, আবার রান্নাঘরটা আমাকে পরিষ্কার করতে হবে। তো যাই হোক, কী আর করা যাবে, এই সমস্ত মাছ যেমনি খেতে ভালো লাগে তেমনি এর পিছনে খাটনিও রয়েছে। তো যাই হোক, এখন প্রত্যেকটা মাছ ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপর ছোট ছোট করে আলু কেটেছি। বেসিক যে মশলাগুলো দেয়, আর অনেকে দেখবে একটু জিরে বাটা দিয়ে করে, তবে আমি সামান্য 2-3 কোয়া মতন রসুন দিয়েছিলাম, তাহলে ফ্লেভারটাও বেশ ভালো লাগে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তেল ছেড়ে দিলে তারপর জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেখো একদম মাখা মাখা করে নামিয়েছি। দেখেই বুঝতে পারছো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর তারপরে দেখো এদিকে রান্না করেছিলাম ছোট ছোট মাছ। এইরকম পুঁটি মাছের ঝাল কিন্তু দারুণ লাগে। আমি কিন্তু প্লেন কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বানিয়েছিলাম। আর এইরকম ছোট মাছ কিন্তু চিকুর পাপাও খায় না, চিকুও খায় না, শুধুমাত্র আমার জন্যই অল্প করে এনেছিল। তো দেখো আমি এই ঝালটা দিয়েই কিন্তু বেশিরভাগ ভাতটা খাওয়া হয়ে গেছে। আর সত্যি কথা বলতে আমার ওই রকম বেরকম আইটেম না হলেও চলবে, যে কোনো এক তরকারি হলেই কিন্তু আমি তৃপ্তি ভরে খেতে পারি। তার উপরে যদি মাছের ঝোল ঝাল কিংবা একটু শুকনো শুকনো মাখা মাখা কোনো খাবার হয়, তাতেও কিন্তু আমার অতটা অসুবিধা হয় না। তো ওদিকে রান্নাবান্না সেরে নিয়েছি, চিকুকেও স্নান করিয়ে দিয়েছি। আর এখন এই যে টুকটাক জিনিসপত্রগুলো একটু অগোছালো হয়ে রয়েছে, তারপরে সেগুলো একটু জায়গায় রেখে দিচ্ছি। আর সারাদিনে তো ঘরের কাজকর্ম চলতেই থাকে। আর কি জানো তো, বাড়িঘর যদি সবসময় আমরা গুছিয়ে টিপটপভাবে রাখতে চাই, মেন যেটা আমাদের দরকার, যেটা যেখানে সেটা কিন্তু সাথে সাথেই সেখানে রেখে দিতে হবে। আর এই যে ওয়াটার হিটারটা দেখছো, এটাই দরজার পিছনে রেখে দিই। আগের দিনকে যেহেতু চিকুকে চুল কাটিয়েছিলাম, তোমরা তো দেখেছোই, রাত্রিবেলা ওকে স্নান করাতে হয়েছিল। তো ঠান্ডা জলে স্নান করাবো, তো সেই জন্য একটু জল গরম করে নিয়েছিলাম। তো তখন সেটা আর জায়গায় রাখা হয়নি। আর এই রকম আয়রন হিটারটা কিন্তু গরম অবস্থাতে রাখতে নেই, ঠান্ডা হয়ে গেলেই কিন্তু জায়গায় রাখতে হয়। আর এদিকে দেখছি জামা কাপড়গুলো প্রত্যেকটাই আর কি শুকিয়ে গেছে, সেগুলো এখন তুলে নিচ্ছি। আর আমাদের চিকু দেখো এখানে এসে কিন্তু খেলাধুলো করছে। আসলে এখন যেহেতু ওর মিমি এই কয়েকদিন ছিল, এখন চলে গেছে, ওর মনটাও খারাপ। তো সেই জন্য আমার সঙ্গে সারাক্ষণ ঘুরঘুর করছে, উঠোনে ওর মতন খেলা করছে। আমি আর বারণ করছি না, এই 2-4 দিন একটু মনটা খারাপ হবে, তারপর হয়তো আগের মতন স্বাভাবিক হয়ে যাবে। আর আগের ভিডিওতে পাপিয়া ঘোষ বলেছিলে আজকে তোমার ভিডিওটা খুব ভালো লাগলো, আর এটা কি তোমার নিজের বাড়ি? তো পাপিয়া, তোমাকে প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ। আর না গো, এটা আমার নিজের বাড়ি না, এটা আমি রেন্টে থাকি। আমার কিছু বন্ধুরা আছে যারা আমাকে প্রায় সময় কমেন্ট করে জানায় যে এটা তুমি ভাড়া বাড়িতে থাকো, তোমাকে দেখলে কিন্তু মনে হয় না তুমি অন্যের বাড়িও যে এত সুন্দর করে এত এফোর্ট দিয়ে যে সাজিয়ে রাখা যায়, এত পরিষ্কার করা যায়, সেটা তোমাকে দেখলে শেখা যায়। এই কমেন্টটা পেয়ে না আমার খুব ভালো লাগে। আসলে কি জানো তো, আমি যেখানেই থাকি না কেন সেইটাকে কিন্তু নিজের মতন করে আমি রাখার চেষ্টা করি। শুধু এইটুকু মনে হয় যে বাড়িটা অন্যের হলেও সংসারটা তো আমার। বন্ধুরা দেখো চিকুর অবস্থা দেখো, ফুলের টপটার মধ্যে জল ফল নিয়ে এরকম ঘাটছে। আসলে ওর মিমি বাড়ি চলে গেছে, ও একা এত বোর হচ্ছে না, মানে কি করবে বুঝতে পারছে না। ওকে দেখলেও খারাপ লাগছে। তো দেখো ওকে কিন্তু এরকম মাটি ফাটি নিয়ে আমি খেলতে একদমই দিই না। তো ভাবলাম যে থাক, একটু খেলছে, খেলুক। কি মা? দেখো আমার কাজ কিন্তু বাড়াচ্ছে, কিন্তু কি করব বলো, সারাদিন একা কি করবে বুঝতে পারছে না। ওই যে দেখো, এদিকে মশাও ঘুরঘুর করছে। কি করছে এটা? ও এটাকে কেক বানিয়েছে, সবাইকে কেক খাওয়াচ্ছে। ইস, কি করেছিস এটা? কি মা, এটা কি করেছিস? চিকু যে ওই যে মাটি নিয়ে খেলা করছিল, দুপুরের পর থেকে আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি। এটা হলো পরের দিন সকালবেলা, মানে মঙ্গলবার।
প্রতিদিন সকালে আমার যেরকম বাসি কাজকর্ম থাকে সেগুলো সমস্তটাই সেরে নিয়েছি। আর এখন চিকুর পাপার জন্য টিফিন বানাচ্ছি। খানিকটা ভাত আগের দিন রাত্রিবেলা থেকে গেছিলো, তো ভাবলাম যে চলো এটা দিয়ে একটুখানি ফ্রাইড রাইস বলো বা ভাত ভাজা বলো এটাই আর কি বানিয়ে দিই। এরকম করে বানালে কিন্তু খেতে দারুণ লাগে, একটু ভাতও খাওয়া হয়ে যায় আর পেটটাও কিন্তু ভরা থাকে। তো দেখো এখানে আমি একটু বেশি করে জিরে দিয়েছি, তারপরে আলু ভাজার মতন পাতলা পাতলা করে আলু ভেজে নিয়েছি। এইভাবে একবার বানিয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। আর আমি জানি এটা তোমরা হয়তো অনেকেই জানো, এরকম অনেকবার খেয়েওছো, তবে আমি অনেক দিন বাদে কিন্তু এটা বানাচ্ছি। খেতে কিন্তু একটু অন্যরকম লাগছিল, যেহেতু একটু ম্যাগি মশলা দিয়েছিলাম, স্বাদটা কিন্তু অনেকাংশে বেড়ে গেছিলো। আর অঙ্কিতা সরকার দিদিভাই বলেছো থ্যাংক ইউ গো আমার নামটা নেওয়ার জন্য। আর চিকু সোনা কেমন আছে, তুমি কেমন আছো বনু? তো প্রথমেই বলি দিদি তোমাকে অনেক ভালোবাসা, তুমি প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো। আর হ্যাঁ, চিকুও ভালো আছে, আমিও ভালো আছি। আর আগের দিনের ভিডিওতে চিকুর হেয়ারস্টাইল দেখে তোমরা অনেকেই বলছো দীপা তুমি ঠিক বলেছো, কি করেছে বাবুর চুলটা, আর কি করা যাবে। সত্যি কথা বলতে চুলটা তো ভীষণ খারাপ অবস্থা করেছে, তবে কি আর করা যাবে, চুল তো তাও লম্বা হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে, সেই জন্য অত আর এটা নিয়ে ভাবলাম না। তবে ওই কি একটু খারাপ লাগছে আর কি। আর এদিকে দেখো আমার আলু আর পেঁয়াজগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে এসছে। তো ওইগুলো এক সাইড করে আমি ডিমটাকে এইভাবে ভুজিয়া করে নিচ্ছি। আমি যখন চাউমিন কিংবা পাস্তা বানাই এইভাবে একইভাবে বানিয়ে নিই, এতে কিন্তু সময়টাও কম লাগে আর চটজলদি হয়েও যায়। তো এর মধ্যে সামান্য নুন, একটু ব্ল্যাক পেপার আর দিয়েছি কাঁচা লঙ্কা, যাতে একটু ঝাল ঝাল হয়। তবে এটা তো যেহেতু চিকুকে দেবো না সেই কারণে আর কি। আর ওই যে ভাতগুলো দিয়ে দিয়েছি, আর সব শেষে দিয়ে দেবো 2 চামচ ঘি, তাহলে কিন্তু দারুণ লাগবে। সাথে কিন্তু একটু তোমরা চিনিও দিতে পারো। আর তারপর আমি অফ ক্যামেরাতে ম্যাগি মশলাও কিন্তু দিয়ে দিয়েছিলাম। অনেক দিন বাদে রুবিনা আমাকে কমেন্ট করেছো কেমন আছো দীপা, অনেক দিন তোমার সঙ্গে কথা হয়নি, একটু ব্যস্ত ছিলাম সেই কারণে। চিকু কেমন আছে, দাদা ভাই কেমন আছে? প্রথমেই বলি অনেক দিন বাদে রুবিনার কমেন্ট পেলাম। আর সত্যি কথা বলতে আমিও ভাবছিলাম যে রুবিনা কমেন্ট করছে না, আসলে কি হয়েছে তোমার। আমার এমন কিছু কিছু বন্ধুরা আছে যারা প্রতিদিন আমাকে কমেন্ট করে, এবং আমি তাদের কমেন্ট দেখতে দেখতে এমনই অভ্যস্ত হয়ে গেছি, তোমাদের কারোর কমেন্ট না পেলে তখন মনে হয় যে কি হলো, তোমরা আর কেন কমেন্ট করছো না। তো যাই হোক, তোমার কমেন্ট পেয়ে ভালো লাগলো। আর হ্যাঁ, আমরা সবাই খুব ভালো আছি। আর এই যে সকালে কি রান্না বান্না হবে, সবজি গরম গরম ম্যাগি রেডি। কে দিয়েছে ম্যাগি? দীপা দিয়েছে। আচ্ছা আচ্ছা, আমি কি তোমাকে খাইয়ে দেবো? ইয়েস, আচ্ছা ঠিক আছে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে যদিও অনেক সকাল থেকে ভিডিওটা শ্যুট করেছি, কিন্তু সেভাবে অনেক তাড়াতাড়ি উঠেছি, কাজকর্ম অনেকটাই করে নিয়েছি, কিন্তু সেভাবে আর ভিডিও শ্যুট করা হয়নি। আসলে আজকে সকালে উঠেই স্নান করে নিয়েছি, নিজে ফ্রেশ হয়ে নিয়েছি। চিকুর পাপার জন্য সকালে তো দেখলেই টিফিন বানিয়েছিলাম, তো ওটা ওকে লাঞ্চ বক্স প্যাক করে দিয়েছি। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। অনেক কাজকর্মই কিন্তু অফ ক্যামেরাতে আর কি সেরে নিয়েছি। কি জানো তো, শুধু মনে হচ্ছে যে এই কাজটা সেরে নিই, এরপরে আবার হচ্ছে কি ফোন টোন সেট করবো আর কি। তারপর মনে হচ্ছে ঠিক আছে এই কাজটা করে নিই, বা তখন মনে হচ্ছে যখন ভাত বসাবো তখন ভিডিও শ্যুট করবো, আবার মনে হচ্ছে যে যখন স্টামিডি হচ্ছিলাম তখন ভিডিও শ্যুট করবো। এই করতে করতে এখন ঘড়িতে 10:30 বেজে গেছে। আমাদের সামনে এসে একটুখানি কথা বলতে পারছি। আর আজকে এত সুন্দর হাওয়া হচ্ছে বাইরে, পুরো দেখতে পাচ্ছ তো, মানে এখানে যে পর্দাটা রয়েছে উড়ে উড়ে আমার মুখে চলে আসছে। তো চিকুও ঘুম থেকে উঠে পড়েছে, ওকেও কিন্তু খাইয়ে দাইয়ে সমস্তটাই রেডি করানো হয়ে গেছে। ওর জন্য ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, দেখলেই তো ওকে খাইয়ে দিয়েছি। এখন ওর মতন খেলা করতে থাকবে। এবার আমি রান্না বান্নার সমস্তটাই জোগাড় করে নেব। আর আগের দিনের কিছু তরকারি রয়েছে আর কি, মাছের ঝাল ঝোল বানিয়েছিলাম সেগুলো রয়েছে, ওগুলো আর কি খেয়ে নেব। আর আজকে ভাবছি দুপুরে একটু বিউলির ডাল রান্না করব। এই গ্রীষ্মকালে দেখবে বিউলির ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে, সাথে আলু ভাজা হলে তো কোনো কথাই নেই। আর আমাদের চিকু কিন্তু দেখো এসে গেছে। চিকু কোথায়? চিকু কোথায়? তো এই আর কি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তো এই যে একটু আগে বাড়িতে যে পাউরুটি দাদা আসে ওনার কাছ থেকে বড় একটা পাউরুটি নিয়ে নিয়েছি। সকালে না যখন হচ্ছে কি তাড়াহুড়োর মধ্যে কিছু খাবার বানাতে ইচ্ছা হয় না, তখন তাহলে পাউরুটি থাকলে কি আর ডিম টোস্ট কিংবা স্যান্ডউইচ এগুলো তাহলে বানিয়ে নেওয়া যায়। আর সকালেই হচ্ছে কি ওই দুধওয়ালা এসেছিলো, তো ওনার কাছ থেকে একটা দুধ নিয়ে নিয়েছি। এই দুধের প্যাকেটটা হচ্ছে কি আশীর্বাদ দুধ। এই দুধের দামগুলো কি বেড়ে গেছে, আগে এগুলো মনে হয় 21 টাকা মনে হয় ছিল, এখন তো 26 টাকা হয়ে গেছে। তো হচ্ছে কি সেই আমার মাসিমণি এসেছিলো যখন, তখন খানিকটা সিমাই এনেছিল, তো সেটা কি রয়েছে, তো ভাবছি সন্ধ্যের দিকে একটু সিমাই বানাবো, যার জন্য দুধটা নিয়ে নিয়েছি। যখন বোন ছিল আমি আর বোন কিন্তু সিমাই খেয়েছিলাম, তখন খেতে বেশ ভালো লাগছিল। তো খানিকটা রয়েছে, আর বেশি দিন রাখলে কিন্তু খেতে ভালোও লাগবে না, তো দুধটা ওই জন্য আনিয়ে নিয়েছি। তো চলো আমার রান্নাঘরের অবস্থাটা তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছ রান্নাঘরের অবস্থা। তো চলো, আর রান্নাঘরে এটা ছোট লাইট দেখবে, এবার এই লাইটটা যখন দেবো, দেখো কি সুন্দর আলো হয়ে গেল। তো মোটামুটি রান্নাঘরে দুখানা লাইট আর কি দিয়ে রেখেছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর সুমি দিদি ভাই কমেন্ট করেছো, হাই দীপা, চলে এলাম তোমার ভিডিও দেখতে। জানো তো একদিন তোমার ভিডিও না দেখলে ভালোই লাগে না। খুব ভালো থেকো বনু তুমি। তো অনেক ধন্যবাদ দিদি ভাই, এইভাবে পাশে থেকো। আর সত্যি কথা বলতে আমিও কিন্তু না মানে ভিডিও স্কিপ করতে চাই না গো। যখন একান্ত আর কি শরীর খারাপ লাগে বা মন টন ভালো থাকে না, তখন হয়তো ভিডিও দেওয়া হয় না। তা না হলে কিন্তু আমি আমার দিক থেকে 100% চেষ্টা করি সবসময় ভিডিও দেওয়ার। তবে এক আধ দিন একটুখানি স্কিপ হয়ে যায়। আর এবারে দেখো আগের দিনে যে কয়েকটা থালা বাসন ছিল সেগুলো সমস্তটাই জল ঝরে গেছে আমার ওই রান্নার এই সেলফে। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি বাসনগুলো সুন্দর করে গুছিয়ে রাখি, দেখতেও সুন্দর লাগে, এবং যখন যেটা প্রয়োজন হয় তাহলে হাতের কাছে থাকলে নিয়ে নিতে পারি। তা না হলে ওই তাড়াহুড়োর সময় ও ধরো রান্না করছে, একটা বাসন লাগবে, ওই একটা বার করতে গিয়ে আরও বাকিগুলো ঝনঝন করে ওঠে, এত খারাপ লাগে। তো সেই জন্য দেখো সুন্দর করে এখন গুছিয়ে নিচ্ছি। আসলে রান্নাঘরে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি সবসময় চেষ্টা করি টিপটপভাবে রাখার। তবে আজকালের মধ্যে ইচ্ছে রয়েছে রান্নাঘরটাকে ডিপ ক্লিন করবো, প্রত্যেক মাসে একবার করে ডিপ ক্লিন করতে হয়। তো সেটাই ভাবছি আজকালের মধ্যে শেয়ার করব, মানে তা না হলে এরপরে যদি প্রচণ্ড পরিমাণে গরম শুরু হয়ে যায় তখন কিন্তু এই কাজগুলো আর করতে পারবো না। সেই জন্য দেখা যাক কবে করি। আমার যখন প্রথম সংসার শুরু হয় তখন কিন্তু হাতে গোনা কয়েকটা থালা বাসন ছিল। মামুনি কয়েকটা জিনিস দিয়ে দিয়েছিল, ছোট একটা হাঁড়ি, ছোট কড়াই, দুটো থালা বাটি, সমস্ত কিছু আর কি, সেগুলো অল্প অল্প করে দিয়েছিল। তবে এখন সময়ের সাথে একটু শখ করে ভাবলাম এটা কেনা যাক ওটা কেনা যাক, বা বাড়ির সামনে যখন ব্যাপারী আসে তখন ওই একটু একটু করে কিনতে কিনতে এখন এত থালা বাসন আমার হয়ে গেছে। যদিও সব কটা লাগে না, যখন বাড়িতে লোকজন আসে তখন একটু বেশি ব্যবহার হয়। বন্ধুরা চিকু সবাই আর কি ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠেই বলছে গুড মর্নিং। তো দেখো ওর মুখটা একবার দেখো, ঘুম থেকে উঠে পড়েছে, তাও আজকে একটু তাড়াতাড়ি উঠেছে আর কি। বাবা ব্রাশ করতে হবে তো, একটু গুড মর্নিং বলে দাও। ওলে বাবা রে, গুড মর্নিং বেবি আমার। আর এদিকে তো দেখলে চিকু ঘুম থেকে উঠে পড়েছে। আগে যেরকম ঘুম থেকে উঠলে ওর মিমির সঙ্গে একচোট খেলাধুলো করবে, তারপরে আমার কথা মানে ওর মনে পড়তো তখন আমার কাছে আসতো। আর আজকের ঘুম থেকে উঠেই আমাকে এসে বলছে মা গুড মর্নিং। তো এবার ওকে ফ্রেশ করিয়ে দেবো, তার আগে এই যে জানলাগুলোকে খুলে দিচ্ছি। বাইরে থেকে দেখো প্রচণ্ড রোদ চলে আসে, ঘরটা কিন্তু একদম আলো আলো হয়ে থাকে। শীতকালে যেমন ধরো আমার ঘরটা পুরো একদম অন্ধকার হয়ে থাকে, অতটাও আলো আসে না। তবে গ্রীষ্মকালে কিন্তু একদম দেখো আলোই ভরপুর হয়ে থাকে, তখন আর লাইট ফাইট কিছু না জ্বাললেও চলে যায়। আর এখন এই যে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি, আর প্রত্যেক দিন সকালবেলা ওকে একটুখানি ফ্রেশ করিয়ে দিই, যেহেতু সারাদিন খেলতে থাকবে। একটু চুল আঁচড়িয়ে দেওয়া, গলায় পাউডার দিয়ে দেওয়া, একার মতন খেলতে থাকে তো ঘেমে টেমে যায়, তো সেই কারণে আর কি। তো চিকুকে এখন রেডি করে কিছু একটা খাইয়ে দেব, তারপর আর কি পাশের রুমে ওখানে ওটা ওর খেলার ঘর, ওখানে দিয়ে দেব। তারপর আমি আমার মতন নিশ্চিন্তে রান্না বান্না, এই যে বিছানা পরিষ্কার করা, টুকটাক কাজগুলো সারতে হবে। আর বনশ্রী দিদিভাই বলেছো, জানো তো বোন, আমার একটা ঝাড়ু নেওয়ার ছিল স্টিলের হাতল দেওয়া, তবে হাজব্যান্ড নিয়ে এসছে প্লাস্টিকের ঝাড়ু। প্লাস্টিকের হাতল দেওয়া ওগুলো কি হয় জানো তো, খুব একটা ভালো হয় না। 2-4 দিন ইউজ করার পর একটু লুজ হয়ে যায় আর বারবার প্লাস্টিকের হ্যান্ডেলটা খুলে আসে। তবে স্টিলের হ্যান্ডেল দেওয়া ঝাড়ুটা কি হয়, অনেকটাই লম্বা,
খুব ভালোভাবে ঝাঁট দিতেও সুবিধা হয় আর অনেক দিন পর্যন্ত কিন্তু থাকে। তবে তুমি এখন কী আর করবে, ওটাই ব্যবহার করো। তারপর ওটা যখন পুরাতন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন একটা স্টিলের কিনে নিও, যেমনটা আমি করলাম আর কি। এর আগের বারে চিকুর পাপা ভুল করে ওই প্লাস্টিকের হাতল দেওয়া এনেছিল, সেটা হাতে গোনা মোটামুটি 3 মাস ব্যবহার করে এখন ওই যে বাতিল করলাম। আমাদের চিকু যখন সকালে ঘুম থেকে ওঠে ওকে প্লেন জল বিস্কুট দিয়ে দিই, কেননা দুধটা সকালে খালি পেটে দিই না, বাচ্চাদের তাহলে গ্যাস হয়ে যেতে পারে। তো ওকে জল বিস্কুট দিয়ে ওই ঘরে বসিয়ে দিয়ে এসেছি। আর এখন এই যে আমার বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। সকালে যখন চিকুর পাপা ঘুম থেকে ওঠে তখনই কিন্তু বিছানাটা ঝাড়ু দিয়ে হালকাভাবে ঝেড়ে দেয়, বা বালিশগুলো আমি যেভাবে রাখি ও কিন্তু তো সারাক্ষণ তো দেখেও আমি কিভাবে রাখি, ও কিন্তু ওইভাবে রাখার চেষ্টা করে, তবে অতটাও পারে। জল বিস্কুট দিয়ে দিয়েছি আর চিকু এখন বসে খেলা করছে। এই নাও আর একটু খেয়ে নাও, ম্যাগি রান্না করে দেবো। এই নাও জলটা পুরো শেষ করে নাও। ম্যাগি খাবে না? বলছিলে মা আমাকে ম্যাগি বানিয়ে দাও। হ্যাঁ ও ম্যাগি দেবো, আচ্ছা ঠিক আছে তুমি জলটা খেয়ে নাও, তুমি জলটা খেয়ে নাও। হ্যাঁ ও দীপা তোমাকে ম্যাগি বানিয়ে দিচ্ছে? ও দীপা বানিয়ে দিচ্ছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দীপা বানিয়ে দেবে। তুমি খেয়ে নাও তাহলে, জলটা খেয়ে নাও। গরম গরম ম্যাগি খাবে তো, চটপট খেয়ে নিতে হবে। এই নাও খাও। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চিকুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এত পরিমাণে গরম লাগছে না, আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তো ভাবলাম যে একটু রেস্ট নিই, তা না হলে না মানে একটু যদি মানে শুয়ে বসে থাকি তাহলে একটু শরীরটা ভালো লাগে, তা না হলে না সন্ধ্যের পর থেকে যেন মনে হয় আমি নেই, এরকম হতে থাকে। তো এখন ঝটপট আমি হচ্ছে গিয়ে বাইরে থেকে জামা কাপড়গুলো উঠিয়ে নেব। সমস্ত জামা কাপড়ই আর কি শুকিয়ে গেছে, আর জানালা ফানালা সমস্তটাই বন্ধ করে নেবো, তা না হলে প্রচণ্ড পরিমাণে মশা ঢুকে আসে। তো ভাবছি একটুখানি আমি 1 ঘন্টা রেস্ট নেব। ঘড়িতে এখন বেজে গেছে 3:45 আর কি। তো চলো টুকটাক কাজকর্ম সেরে আমি রেস্ট নেব, তারপর সন্ধেবেলা তোমাদের সঙ্গে আবারও দেখা করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন দেখো রোদটা অতটা নেই, রোদটা একটুখানি মেঘলা মেঘলা হয়ে গেছে। তো বন্ধুরা আমি এখনই যে বাইরে থেকে জামা কাপড়গুলো ওঠাতে এসেছিলাম, আর একটা কাণ্ড দেখে আমি নিজেই মানে হাসছি। আমি কি করব, ওই যে দেখতে পাচ্ছ চিকুর পাপার জামাটা কোথায় উঠেছে দেখো, ওটা আমি কি করে নামাবো, দেখো গেল কি করে। তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। আসলে এখানে ঘটনাটা কি হয়েছে, এখানে আমাদের একদল বানর এসছে আর তারাই কিন্তু এই সমস্ত উপদ্রব করছে। আমার হঠাৎ করেই না দেখছি কি কুকুর চিল্লামিল্লি করছে, যত কাক চিল্লামিল্লি করছে, মানে ওইটুখানি মুহূর্তের মধ্যে না সবাইয়ের মাথা খারাপ করে দিয়েছে। একদল বানর এসছে, সমস্ত গাছ থেকে আম পাড়ছে, আমগুলো খেয়ে নিচ্ছে, একজনাদের কাঁচকলার কাঁদি পুরো একদম ছিঁড়ে এনেছে। ভাবতে পারছো তো, তারাই মনে হচ্ছে চিকুর পাপা জামাটা ওইভাবে আর কি উঠিয়ে দিয়েছে। তো এদিকে আমি উঠোনে এখানে ফেসে গেছি, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, না পাচ্ছি আমি ঘরে যেতে। ওদিকে চিকু ঘুমোচ্ছে, আর মেন গেটের সামনেই দেখো একটা কোথাও থেকে মনে হয় বেদানা এনেছে নাকি কেউ খেতে দিয়েছে জানি না, দেখছি বসে বসে খাচ্ছে। আমার এত পরিমাণে ভয় লাগছিল, আমি যা হোক করে ছুটে চলে এসেছি ঘরে। আমি উঠোনে দাঁড়িয়ে রয়েছি আর আমার পাশ দিয়ে মোটামুটি 6 থেকে 7টা বানর লাফ দিয়ে দিয়ে যায়। আমার জীবন উড়ে গেছে, আমি যে কি পরিমাণে চিল্লে উঠেছি। উপরে জেঠু শুনতে পেয়ে বলছে দীপা কিচ্ছু হবে না, তুমি দাঁড়াও। তারপর জেঠু হই হই করতে তারপর আমি ঘরের মধ্যে ছুটতে চলে এসেছি। উড়ে গেছে, শুধু ভাবছি আমি কাকে ডাকবো, কি করছে দেখো, ওই দেখো আরে একটা ওই উপরে ওই যে এই কাকগুলো কি করছে ওদেরকে দেখে, এই দেখো এদের পা দেখা যাচ্ছে একটা। সর্বনাশ, এত বানর কোথা দিয়ে চলে এসছে, আবার একটা এসছে ওই যে, কোথায় ফোন নিয়ে পালাবে। আরেকটা এসছে, ওই দেখো একবার।
এই যে আমাদের মেন গেটের উপরে যে সানসেট দেখতে পাচ্ছ, ওখানেও কিন্তু একটা বানর লেজ ঝুলিয়ে বসে রয়েছে। মোটামুটি 26 থেকে 30টা মতন বানর এসছে, সবাইয়ের মাথা পুরো খারাপ করে দিয়েছে। জেঠু উপর থেকে লাঠি নিয়ে হই হই করছে, জেঠুদের আম যে হারে নষ্ট করেছে, শুধু একটু একটু করে খেয়ে খেয়ে ফেলে দিয়েছে, আর একজন জনাদের গাছ থেকে ওরকম আম চুরি করে এনেছে। সব মিলিয়ে সবাই একদম রাস্তায় বেরিয়ে এসেছিলো, এমন কাণ্ড হচ্ছিল। আয় আয়, এই দেখো সব উঁকি মারছে। আয় আয় আয়, আয়, কি কিউট দেখো। কি হয়েছে, আরো খাবে? বস দিচ্ছি, বস দিচ্ছি। ভয় করছে আমার, যা 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 যা, দাঁড়া দিচ্ছি, যা। না আয়। বাবা, আমার গা কাঁটা দিয়ে উঠছে এদেরকে দেখে। ওই দেখছে। টাটা, যাও। যাই বজরংবলী, যাও। যাই বজরংবলী, যাও 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 যাও, হয়ে গেছে আর নেই, যাও। টাটা টাটা টাটা, যাও। খেয়েছো বিস্কুট? ভালো। খেয়েছো? আর কোথায়? শুকনো লঙ্কা ওই দেখো আমি রোদে দিয়েছিলাম। কে খাবে এটা? নাও। আচ্ছা যাও, আর নেই, যাও, আর নেই, যাও, আর নেই, যাও। টাটা। জয় বজরংবলী, যাও। জয় বজরংবলী, যাও। টাটা 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 টাটা, আচ্ছা চলে যাও। টাটা টাটা টাটা, আর নেই, যাও যাও। তুই আর হাত বাড়াসনি, আমার ভয় করছে। টাটা, যা। হ্যান্ডশেক করবে? হ্যান্ডশেক? তুই তো খেয়েছিস, তুই তো খেয়েছিস তো, আর তোকে দেবো না, আর তোকে দেবো না। এতক্ষণ তো খেয়েছিস তুই, যা এবার চলে যা, চলে যা। বাবা গো, পালা, আর নেই, যা, আর নেই, যা। বাবা গো, ওই দিকে আমার। টাটা, চলে যা। আর দেখলেই তো, ওদেরকে আমি মোটামুটি অনেকগুলো বিস্কুট খেতে দিয়েছি, আর ফল হিসেবে ছিল একটা মাত্র লেবু, সেটাই আর কি দিয়েছিলাম। জানি না ওটা খেয়েছে নাকি ফেলে দিয়েছে। কলা কিংবা আপেল কিছুই ছিল না, সেই জন্য শুধুমাত্র বিস্কুট দিয়েছিলাম। সবাই মোটামুটি খেয়েছিল, যেই একজনকে দিয়েছি সব তো ছেঁকে ধরেছিল। আর এই যে দেখো, এখানে তাও তো তোমরা অনেক কম দেখতে পাচ্ছ, বাদ বাকি একদল পুরো ওই দিকে পালিয়েছে। এত কোথা দিয়ে যে এসছে, আসলে এরা খাবার সন্ধানে না সমস্ত জায়গায় এরকম ঘুরে ঘুরে বেড়ায়। আগে মোটামুটি 2-3 বার আমি দেখেছি, কিন্তু এই এতগুলোকে একসাথে কখনো এরকম দেখিনি। আমি তো একটু ভয় পেয়ে গেছিলাম। এবারে দেখো, পাশের যে বাড়িতে উঠেছে, ওনারা ছাদে বড়ি দিয়েছিল, ওদের সমস্ত বড়ি কিনা নষ্ট করে দিয়েছে, মানে পরে শুনছিলাম আর কি। তো যাই হোক, তারপর তো চিকু ঘুম থেকে উঠলো। ও জেগে থাকলে মনে হয় আর একটু বেশি খুশি হতো, দেখতে পেত। তো সন্ধ্যের সময় এখন মা ছেলের জন্য আর কি সুজি বানিয়ে নিয়েছিলাম। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।